ধরো এই ট্রে তোমার জন্য, দিস ইজ ফর ইউ। হবে এক তরকারি? থ্যাংক ইউ আব্বু, এক তরকারি হবে মানে কি অনেক মজার তরকারি। অনেক মজা। কচুর আগাছা গোড়া সবই খাওয়া যায়। প্রকৃতিতে অযত্নে বেড়ে ওঠে এই পুষ্টিকর গুণ সমৃদ্ধ কচু। কচুর পাতা থেকে কচুর ডগা, এমনকি কচুর নিচের মুখে সকল কিছুই আমরা মানুষ খেয়ে থাকি। আপনি কি কখনো এই প্রকৃতি থেকে কচু আহরণ করে খেয়েছেন? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশি কচু, আসলে এগুলো দেশি কচুর লত, এগুলো মাটির নিচে হয়। আর এই কোদাল দিয়ে কষ্ট করে করে আমি এই দেশি কচুর লতগুলোকে উঠিয়েছি। ওয়াও, কচুর পাশাপাশি কিছু আম আর কিছু বেগুন পাওয়া গেছে নাকি? এটা কি নিয়ে যাওয়ার প্লেট? হ্যাঁ, এই প্লেটে এখন এটা কি সাজবে? সাজাইলেই সাজবে। গ্রামের মধ্যে কত কি যে পাওয়া যায়, নিয়ে যাওয়ার জন্য শপিং ব্যাগও লাগে না। আনোয়ার কি অবস্থা? আনোয়ারের ঘুমই ভাঙে না নাকি? ধরো এই ট্রে নাও, একটা কচু আমরা থুয়ে যাবো না, টেনশনের কিছু নাই। সব কচুই মজার ঘাটি টাকি মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে খাটবে। টাকি মাছ দিয়ে, চিংড়ি মাছ যেটা দিয়ে খাই, ইলিশ মাছ সব কিছু দিয়ে মজা। বড় রুই মাছের এত সুন্দর একটা থালের পুরো একটা ট্রে আমরা সাজাইলাম। ধরো এই ট্রে তোমার জন্য, দিস ইজ ফর ইউ। হবে এক তরকারি? থ্যাংক ইউ আব্বু, এক তরকারি হবে মানে কি অনেক মজার তরকারি। অনেক মজা। ঠিক আছে, এগুলো বাকি জিনিসগুলো আমি নিয়ে আসতেছি। যাও। দূরে থেকে না মাটি, হ্যাঁ আব্বু, জঙ্গলগুলো মানে হাইসা একটু আগে সাফ করে নেওয়া লাগতো আব্বু। দূরে থেকে অনেক উঁচা করে বেঁধে দাও, বুঝলে? হ্যাঁ, অনেক কিছু নামবে। জমির যে ফসল উৎপাদন যারা করে তাদের শান্তিটাই হচ্ছে এই পরিচর্যার মাধ্যমে যে উৎপাদনটা হয়। এটা সেদিন ওই যে মক্কা দাদা দুর্ভিক্ষের গল্প করলো, যে 69-এ যে দুর্ভিক্ষ, 70-এ যে দুর্ভিক্ষটা হয়েছে, ওই সময় গ্রামের অনেক মানুষ নাকি খাইতে পায়নি। কিন্তু আমার দাদা সে ভীষণ পরিশ্রমী ছিল, আর এই পরিশ্রমী থাকার কারণে তার যে জমিগুলো ছিল, দুর্ভিক্ষের মতো সে চাষবাস করে খুব স্বাচ্ছন্দ্যে বাচ্চা কাচ্চা নিয়ে খাইছে। তো দাদা তো অনেক পরিশ্রমী ছিল, সকাল টু সন্ধ্যা রাত্রি পর্যন্ত সে পরিশ্রম করতো, এবং এই জন্যই এত সম্পদ তৈরি করা তার জন্য সম্ভব হয়েছে। আর তোমার নানা তো ছিল এক বাবার এক ছেলে, তাই অনেক সম্পত্তির মালিক সে। কিন্তু তোমার দাদা, এরা ছিল 4টা ভাই, সে পরিশ্রম করে সবচেয়ে তোমার দাদার সম্পত্তি মানে আমি তো বেশি। এক বাপের এক ছেলে, আমার কি অবস্থা? পরিশ্রম করো, দেখো পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। কচু গাছ, আসলে এই কচু, দেশি কচু, এই কচু পাতার থেকে শুরু করে গোড়ার শিকড় পর্যন্ত খাওয়া যায়, এবং কচুতে ভিটামিন এ থাকে, যা আমাদের মানব শরীরের জন্য, দেহের জন্য অনেক প্রয়োজনীয় এবং উপযোগী। টাটা বন্ধুরা।